মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই কথাটা বলতেও না লজ্জা লাগে, যা গরম পড়েছে এই গরমে কি ভালো থাকা যায় বলো তো যাই হোক, সবার সুস্থতা কামনা করে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সকালে আজকে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ফুল তুলতে, আর আজকে দেখো পুরো সাজি ভর্তি হয়ে গেছে, আজকে কত ফুল পেয়েছি। তো যাই হোক, তারপরে এই যে আমাদের বাসি উঠোনটা হচ্ছে সকালে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল মা কাজে চলে গেছে, ওই 6টার দিকে বেরিয়ে গেছে। তো রান্নাবান্না আজকে করেই গেছে, আর এই যে বাসি কাজগুলো ঘুম থেকে উঠে আমি করে নিচ্ছি। আর জানো তো, মাকে আমি একটা কথাই বলি, কারণ মার বাড়ি আসতে আসতে তো সন্ধে হয়ে যায়, আর এদিকে মা সকালবেলায় যখন বেরোয় তখন 6টা বাজে, আর ওঠে সেই প্রায় 5টার সময়। তো মাকে আমি বলি যে তোমার কোনো কাজ করা লাগবে না, কারণ মা হচ্ছে টিফিন নিয়ে যায় আর কি, ওর জন্য রান্না করতে হয়। আমি শুধু এটুকুই বলি যে তুমি উঠে শুধু রান্নাটাই করবা, তোমার কিচ্ছু করতে হবে না, কোনো বাসি কাজ কিচ্ছু করতে হবে না, বাড়ির সব কিছু আমি উঠে করে নেবো। তো সেটাই মা করে, কিন্তু মাঝে মধ্যে মা দেখি আবার বাসি কাজও হাফ করে রেখে যায়। কিন্তু আমি সবসময় বারণ করি যে তুমি উঠবে, টিফিনটা করবে, তারপরে আর কিচ্ছু করা লাগবে না। তো যাই হোক, সে মতো এই যে আমার থালা বাসন টাসন যা ছিল মা রান্না করে গেছে, ওর জন্য কড়া ঠড়া আর কি থালা বাসন যা ছিল সেগুলো আমি মেজে নিলাম। আর এদিকে হচ্ছে টেবিলটাও এখন মুছে নিচ্ছি। কি বলতো, যে পরিমাণে গরম পড়েছে ওর জন্য আমি বাসি কাজ সমস্ত কাজগুলো না সকালবেলায় করে রাখার চেষ্টা করি, কারণ দুপুরবেলায় ওই রোদ্রের মধ্যে কষ্ট করে আর বাইরেও বেরোতে ইচ্ছা করে না। ওর জন্য সকালবেলায় একটু ঠান্ডা থাকে, তাও বলাটা ভুল, সকালবেলা থেকেই গরম পড়া শুরু হয়ে যায়। তো ওর জন্য আমি সকালবেলায় সমস্ত কাজগুলো আর কি করে রাখার চেষ্টা করি। এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। ফুল গাছ দুটো লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন বড় হয়ে প্রত্যেকদিন ফুলও ফোটে। তো যাই হোক, আমি তুলসী মন্দিরটা ধুয়ে আমি কিন্তু ফুল গাছেও জল দিয়ে দিই। তো তারপরে দেখো, এখন আমি বাজারে যাচ্ছি একটু দরকারে। তো এই যে বাজারে চলেও এসেছি, আর রাস্তায় কোনো ভিডিও করা হয়নি, তো আমি একেবারে বাজারে এসে ভিডিওটা শুরু করলাম আর কি। তো বাড়ির কিছু কেনাকাটা ছিল, মানে দরকারি কিছু আর কি, ওই মুদিখানার দোকানে আর হচ্ছে ফলের দোকানে, আর আমার কিছু দরকারি জিনিস, তো সেগুলো তোমাদের বাড়ি গিয়ে একেবারে দেখাবো। বিকেলে যেতে পারতাম, কিন্তু বিকেলে কি বলতো, বিকেলে যেতে গেলে ওই 4:30 5টার সময় বেরোতে হবে, নাহলে তো আর বেরোনো যাবে না দুপুরবেলায়। তো ওর জন্য আমি সকালেই গেছিলাম আর কি। আর কি বলতো, মানে বিকালে গেলে কি হয় জানো তো, সন্ধে হয়ে যাবে, আর আমার রাত হয়ে গেলে না তোমাদের দাদাভাই একটু ওটা পছন্দ করে না আর কি, বাইরে একা একা থাকা। তো যাই হোক, তারপরে এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আর কি তোমাদের তো সব কিছু দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছি। বেশি কিছুই না, ওই ফল আর মুদিখানা দোকানে কিছু বাজার, আর আমার কিছু দরকারি জিনিস আর কি। তো যাই হোক, সেগুলো নিয়ে চলে এসেছি। আর তারপরে ফল ঠল যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর কি একটা ক্যারি ব্যাগে করে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। নাহলে তো বোন বলেছে, দি ভাই তোমার ভিডিও দেখে আমার চোখে জল চলে এসছে, আমার মা বাবা কেউ নেই, আমার একটা ভাই আছে, তুমি তোমার মাকে নিয়ে সারা জীবন ভালো থেকো, তুমি একদম মন খারাপ করো না, তোমার এই শূন্যতাটা হয়তো পৃথিবীর কোনো কিছুতেই পূরণ করা যাবে না, তবু বলবো এই পৃথিবীতে তোমাকে যে পাঠিয়েছে সে তোমার পাশে সবসময় আছে, সবসময় মনে জোর রেখে এগিয়ে যেও, আর ভালো থেকো। সকালে একটু দুধ নিয়ে রেখেছিলাম, তো সেটা ফ্রিজে রেখে গেছিলাম, বাড়ি এসে সেটা আর কি জাল দিয়ে নিলাম। আর এখন এই যে রেখে দিয়েছি, একটু টক দই করবো তাই। তো যাই হোক, তারপরে এই যে বাড়ি এসে আমি স্নান টান করে নিয়েছি, আর এখন দেবো হচ্ছে পুজো। সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন কিন্তু স্নান করেই গেছিলাম, তারপর বাজার থেকে বাড়ি এসে স্নান না করে থাকা যায় বলো তো? তো যাই হোক, এখন স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, আর এখন হচ্ছে পুজো দিয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের তো সকালবেলা দেখালাম যে আজকে কত ফুল তুলেছি। তো সকালবেলা যখন ফুল তুলছিলাম তখন ভাবছিলাম যে আমার ওই তো একটা ছোট্ট সিংহাসন, তো এত ফুল আমি কোথায় ধরাবো বা কোথায় কি করব। তো তারপরে ভাবলাম যে আজকে মালা গাঁথবো, আর অনেক দিন মালা গাঁথা হয় না জানো তো। যখন আমি ছোটোবেলায় আর কি ফুল তুলতে যেতাম তখন অনেক অনেক ফুল তুলতাম, আর বাড়ি এসেই মালা গাঁথা শুরু করে দিতাম। তো যাই হোক, এখন আর হয়ে ওঠে না আর কি। তো আজকে ভাবলাম যে মালা গাঁথবো। তো দেখো, আমি 3টে মালা তিনটে আর কি মালা হয়েছে আর কি, 3টে মালা গাঁথতে পেরেছি। তো আমার মা একটা কথা বলে, ভগবানকে ভক্তি ভরে পুজো করলে আর ভগবানকে ফুল দিয়ে সাজালে নাকি বাড়িও খুব সুন্দর আলোকিত হয়ে থাকে, আর মনটাও খুব ভালো থাকে। তো আমার মনে হয় ভগবানকে বড় বড় মিষ্টি, সুন্দর সুন্দর খাবার, এগুলো দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, ভগবান সন্তুষ্ট হয় মনের ভক্তিতে। এই যে
ভাত খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা কিছু খাইনি ওর জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এই যে তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর সন্ধ্যেবেলার আগে উঠে সন্ধ্যেবাতি দিয়ে তারপরে এই যে মাও বাড়িতে চলে এসেছিলো। তো আজকে সকালে বাজার থেকেই তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম। মা এবছর এখনো তরমুজ খায়নি, আর আমি একদিন খেয়েছিলাম, জেঠি দিয়েছিল। তো আজকে ভাবলাম যে একটা তরমুজ কিনে নিয়ে যাই। আর আমার মা তো খাওয়ার সময়ই হয় না, যখন বাড়ি আসে আমি যদি কিছু গুছায় রাখি তাই। তরমুজটা তখন আর কাটেনি, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় মা বাড়ি আসলে একসাথে দুজনে খাবো। সব খাবো। এ কি কথা, এখানে দাও, রেখে দেবো। হ্যাঁ আমার মানে আজকে তরমুজ খাওয়াবো, এই বছরে প্রথম, তাই না মা? বলিস না, লোকে শুনলে হাসবে। হাসবে কি? ও মা, আমার মা কাজের জন্য খাওয়ার সময় পায় না, তাই আমি নিয়ে এসে রাখি, আমার মা সন্ধ্যাবেলায় এসে খায়, তাই তো? লজ্জার কি আছে, যেটা সত্যি সেটাই। ওয়াটারমেলন আগে ওইটা গুছায় ফ্রিজে রেখে তারপরে খা, নাহলে ওখানে পোকামাকড় পড়বে। বটিটা রেখে আসি, বন্ধ করবো না ভিডিও। এইটুকু কালকে সন্ধ্যাবেলায় খাবো, ঠিক আছে? ফ্রিজের থেকে আমি এনে পরে দেখি তরমুজটা গরম হয়ে গেছে, ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালো লাগবে। দুধ ভালো করে ঘন করে জ্বালাতে হয়, ঘন করে জ্বালাতে, টক দই হয়নি এখনই হয় নাকি? সে কবে হবে? কালকে বিকালে। তুই আগে এক্ষুনি পোকামাকড় পড়বে, তো টক দই দিছিস? হ্যাঁ, আমার হাত চিপে ধরে। এ তো আমাদের, কিন্তু টক দই হয়নি এখনো। কোনো বাটিতে দিতে পারিস না কেন? এতে কি হবে? দানা হোক গে, খাও। ভালো মিষ্টি, টাকা আর কি মারছি, সত্যি না? তো এই সময়টার জন্য না আমরা মা মেয়ে দুজনেই সারাদিন অপেক্ষা করি। আমিও অপেক্ষা করি আমার মা কখন বাড়িতে আসবে, আর আমার মাও অপেক্ষা করে যে আমি বাড়ি কখন যাব। তো যাই হোক, এই যে আমরা বসে বসে এখন তরমুজ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এখন হচ্ছে রান্না করতে হবে, রান্না করার পালা। তো আমাদের হচ্ছে দুবারই রান্না হয়, সকালে আর রাত্রে। তো ফ্রিজে কিছুটা মাংস ছিল, এই মাংসটা হচ্ছে কালকের, তো অল্পই ছিল, তো এটা এখন রান্না করব। আর হচ্ছে অল্পই ছিল, তো দুজনে রাত্রেবেলায় খুব ভালো করেই হয়ে যাবে। আজকে এই ভিডিওতে তোমাদের সেরকম কোনো কমেন্ট আমি পড়তে পারলাম না, কিন্তু এর পরের ভিডিওতে অবশ্যই পড়বো। তো চলো তার মধ্যে থেকে একটা কমেন্ট পড়ে নিই। সুতপা দাস বলেছে, সত্যি ভিডিওটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না একটা মা একটা সংসারের জন্য কত কিছু করতে পারে। সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার মা খুব ভালো থাকুক। আসলে এই পৃথিবীতে না শুধু বাবা না, কিছু কিছু মাও আছে যে তাদের সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা দুটোই হয়ে উঠছে। তারপর এই যে দেখো, এদিকে আমি রান্না করছিলাম আর আমার মা এদিকে এসে ওটা করতেই আছে। এই মাকে সবসময় বলি যে যাও, তুমি হয় শুয়ে থাকো না বসে থাকো, আমি রান্না হয়ে গেলে ডাক দেবো। আমার মা তো শোনেই না, মাঝে মধ্যে এসে এখানে ওটা করতেই থাকে। তো যাক, এই যে আমার রান্না হয়ে গেছে, কিছুই না, শুধু মাংস আর ভাত করেছিলাম। আর জানো তো, যেদিন মাংস হয় সেদিনকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, বিশেষ করে আমার। তো যাই হোক, আমরা দুজন এই যে খেতে বসে গেছি, আর আমরা রাতেবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিশেষ করে মা, কারণ সকাল সকাল মানে উঠতে হয় ওর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।